আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা BD2 USA। তো আমার গত ব্লগে দেখেছেন আমরা গতকাল রাত 1টায় ব্যাক করেছি লরেন্স কানসাস থেকে, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। আমার ব্লগে দেখেছেন আপনারা আসার সময় অনেক স্নো হচ্ছিল, অনেক বলতে হচ্ছে স্লিট যেটাকে বলে, মানে যেটা হচ্ছে গলে যায়, যেটা থেকে যায় না আর কি, গলে যায় সেটাকে বলে স্লিট। তো সেটা হচ্ছিল, বাট আজকে বেশ ঠান্ডা ছিল। আর এই যে দেখেন আমাদের হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে স্নো মানে কি বলে স্মোক হয়ে যায় একদম, মানে বৃষ্টি হলে বা হচ্ছে একটু যদি ঠান্ডা পড়ে তখন দেখা যায় এই পাহাড় থেকে স্মোক ওঠে। আর এই দেখেন হঠাৎ করে দেখলাম আবার বৃষ্টি শুরু হলো, মানে এত ঠান্ডা এর মধ্যে আবার হচ্ছে এত বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে আসার পরে আমরা দেখেছি যে এখানে অনেক বৃষ্টি হয়, হতে পারে এখানে গাছ অনেক বেশি। এই পুরো জায়গাটা তো আসলে একটা ফরেস্ট, আমাদের বাসাটা একটা ফরেস্টের মধ্যেই পড়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। আমাদের যখন সামার ছিল তখন এই জায়গাটা খুবই সুন্দর ছিল, পুরো একদম গ্রিন ছিল। তখন আমি তেমন ভিডিও করিনি বা কোনো ব্লগ আসলে আমার ওইভাবে করা হয়নি, বাট এখন এই উইন্টারের সময় হচ্ছে এরকম অবস্থা, কিন্তু তবুও এই জায়গাটা আসলে অন্যরকম সুন্দর, মানে ভালোই লাগে। আর এই তো আমরা তো আসলে টানা একদম ঘোড়ার উপরে আছি, তো আমার বেশি একটা বাজার ছিল না। এটা হচ্ছে সোয়াই ফিশ, আর ওটা হচ্ছে টুনা, ক্যান টুনা ছিল, সেটা দিয়ে আমি কাবাব বানিয়েছি। আর সোয়াই ফিশ তো হচ্ছে ফ্রিজে ছিল ফ্রোজেন, সেটা একটু হালকা ভুনা করেছি টমেটো দিয়ে। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, আমি অলওয়েজ এরকম করি, ওর জন্য একটু রাখি মরিচ ছাড়া আর কি, আর আমরা একটু মরিচ দেই আর কি। আর এইটা ছিল তার পরের দিন, ডিসেম্বরের 11 তারিখ। মানে পরের দিনই দেখা গিয়েছে এইরকম স্নো পড়েছে, মানে অনেক অনেক স্নো। মানে এটা সকালের দিকে ছিল, পুরো দেখেন পুরো ফরেস্টটা বা এই সাইডটা একেবারে সাদা হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। তাই মনে হলো যে একটা ভিডিও করি। এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে সাইডটা সেটা। ও, এটা আমাদের একটা ছোট রুফ। আর এটা হচ্ছে পেছনের যে সাইড ব্যাকইয়ার্ড, সেটা আমি হচ্ছে আমাদের যে সেকেন্ড বেডরুম সেখান থেকে এই ভিডিওটা করছিলাম। মানে নিচে নামার মতো সাহস আমার নাই যে আমি ভিডিও করার জন্য আবার নিচে নামবো। তো সেম ভিউ আমি নিচে থেকেও যাই, যেটা দেখি সেটা উপরের বেডরুম থেকেও দেখা যায়। আপনারা এতক্ষণ দেখছিলেন যে বৃষ্টির পরের যেই মোমেন্ট সেটা, আর এখন হচ্ছে স্নো পড়লে কেমন দেখায় এই আমাদের ব্যাকইয়ার্ডটা সেটা। আর এই তো আমার ছেলে, সে হচ্ছে ওয়াশরুমে গিয়েছে, সে বলেছিল সে ব্রাশ করবে রাতের বেলা, কিন্তু সে আসলে ওয়াশরুমে যেয়ে দুষ্টুমি করছে, কি যেন করছিল। আমি তার ভাবনা মনে হলো যে একটা রেকর্ড করি। সে হচ্ছে ইদানিং নিজে নিজে ব্রাশ করবে এইটা বলে সে হচ্ছে এসব কিছু অকাজ কুকাজ আর কি করে মাঝে মাঝে। এরপরে আমি যখন তাকে একটু ডাকলাম যে কি করছো, এরপর সে শুরু করলো ব্রাশ করা ফাইনালি, কিন্তু তার আগ পর্যন্ত সে কী সব জানি দুষ্টুমি করছিল। এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি সে আমার পাশে বসে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, শুনছে মনোযোগ দিয়ে, কি যেন দুষ্টুমি করছে সেগুলো। আর এই যে দেখেন খুব ঘষা ঘষছে সে, অনেক ঘষে ঘষে সে সুন্দর করে দাঁত ব্রাশ করে, মাশাআল্লাহ। সবসময় করে না অবশ্য। আর এই তো এটা ছিল তার পরের দিন, আমি একটু শুটকি রান্না করছিলাম। শুটকি রান্না করলে যা হয় আর কি, তারা বাবা ছেলে দুজন একদম নাক ধরে রাখে, বাসায় থাকবে না এরকম একটা অবস্থা। যাই হোক, আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে, এর জন্য আমি খাই, রান্না করি। আর হচ্ছে একটু স্কোয়াশ দিয়ে আমি হচ্ছে ডাল দিয়ে রান্না করেছি, লতি দিয়ে আর কি শুটকিটা রান্না করেছি। আর হচ্ছে এখানে চিংড়ি দিয়ে যেই পালং শাক সেটা রান্না করেছি। আর এই তো আম ভর্তা করেছে মিমি আমার জন্য, ও আরও অনেক অনেক রান্না করেছিল, কিন্তু আমার আসলে একটু শরীর খারাপ ছিল, তাই আমি আর ভিডিও আমার করা হয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা কেনটাকিতে এখন থাকি, আর আমরা এখন কেনটাকি ছেড়ে হচ্ছে টেনেসিতে চলে যাব, মুভ করব। তো যাওয়ার আগে কিছু প্রিয় মানুষদের সাথে দেখা করে যেতে চাচ্ছিলাম, তো মিমি ওদের সাথে আমরা আর কি দেখা করেছি। সবার সাথে আসলে সময়ের কারণে দেখা করা হয়নি, চেষ্টা করেছিলাম আমরা দেখা করার জন্য, কিন্তু আসলে হয়নি। আর এই তো বাসায় এসে আমার খুব ইচ্ছে করলো যে একটু চটপটি ফুচকা খাই, তো আমার একটু ডাল সিদ্ধ করা ছিল ডিপে। আর তাছাড়া যেটা বললাম আমরা মুভ করব, ফ্রিজও খালি করা লাগবে, তো আর কি এই সুযোগে আমি হচ্ছে চটপটি আর একটু ফুচকা বানিয়ে নিলাম, টক বানিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি খাওয়া শুরু করলাম।
আর এটা ছিল তার পরদিন, যেটা বললাম আমরা যেহেতু কেনটাকি ছেড়ে চলে যাচ্ছি টেনেসিতে, তো আমাদের যারা আমাদের পছন্দের মানুষজন তাদের সাথে আমরা একটু দেখা করব। তো কেনটাকিতে আমরা দুজন ভালো মানুষ পেয়েছিলাম, আমার হাজব্যান্ডের কলিগ, এক দাদা আর দিদি। ওনারা হচ্ছে কলকাতা আর বিহারের সম্ভবত, আমি ভুল না বললে। তো সরি, আমার আসলে খুব ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসের জন্য একটু এরকম হচ্ছে, আর কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে। যাই হোক, তো ওনাদের সাথে এটা ছিল তার পরের দিন, আমরা ওনাদের বাসায় আর কি ডিনার করলাম, শেষ কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত একসাথে কাটালাম, খুবই ভালো লেগেছিল। সেদিন আমরা অনেক সময় নিয়ে ওনাদের সাথে গল্প করেছি, খুবই ভালো লেগেছে। আর উনি তো এত মজার মজার রান্না করেছে, দিদি খুবই পছন্দ করে একটু রান্নাবান্না করে একসাথে খাবে, কিন্তু সময়ের জন্য ওনার হয় না। প্লাস ওনারা দুজনই ফ্যাকাল্টি মানুষ, তো ওনারা অনেক বেশি ব্যস্ত থাকে তাদের টিচিং প্লাস হচ্ছে রিসার্চের যেই কাজ সেইগুলো নিয়ে। আর ওনাদের একটা বাচ্চা আছে 5 বছর, ওকে নিয়েও অনেক ব্যস্ত থাকে। প্রায় সময় দেখা যায় ও বিভিন্ন ধরনের ওর একটু সমস্যা হয়, অসুস্থ হয়, মানে খুব বেশি ওর ইজিলি আর কি ঠান্ডার যে সমস্যা সেটা লেগে যায়। তো এর জন্য হচ্ছে ওকে কন্টিনিউয়াসলি দেখা যায় ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো এর জন্য উনি এত বেশি ব্যস্ত থাকে যে উনি খুব চেষ্টা করে, ওনার খুব ইচ্ছে করে যে অনেক রান্নাবান্না করবে। তো এত ব্যস্ততার মধ্যেও ওনাদের বাসায় আমরা অনেকবার খেয়েছি, উনি অনেক কিছু রান্না করেছে যাবৎ আমরা খেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। কেনটাকির এই ছোট শহরে, এই শহরটার নাম মোরহেড, এখানে যদি কাউকে আমরা মিস করি তারা হচ্ছে ওনারাই একমাত্র। আমাদেরকে অনেক সময় দিয়েছেন ওনারা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমরা আসার সময় একটু দেখছিলাম লাইটিং, এটা ক্রিসমাস তো সামনে, তো সেই উপলক্ষে আর কি লাইটিং। তো এই জায়গাটাতে ভালোই অনেক লাইটিং টাইটিং হয়। এর আগেও হচ্ছে আমরা একবার হুট করে এদিকে আসতে যে দেখি যে এখানে ফেয়ার, একটা ভিলেজ ফেয়ার মতো হচ্ছিল, সেখানে অনেক বড় বড় বিশাল একদম ট্রাম্পোলিন ছিল, মানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো ভালোই, তো মনে হলো যে একটু ঘুরে যাই, ভালোই লাগছে দেখতে লাইটিং। তো এই তো আমার আজকে ছোট ব্লগ এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটি যদি আপনারা গ্রো করতে চান আমাকে একটু হেল্প করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই। আজকের আমার ভয়েসের এই করুণ দশার কারণে দুঃখিত, কিন্তু আসলে এত বেশি ঠান্ডা লেগেছে, ঠিকমতো কথাই বলতে পারছি না। ওয়েদার তো এখন খুব একটা ভালো না, খুব ঠান্ডা পড়ে গিয়েছে, তো সেজন্য আজকে এই অবস্থা। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।